দমে অভিনয় করে কি দম এখনো আছে না দম ফুরিয়ে গিয়েছে? দম আছে। অন্যান্য সিনেমা থেকে দম ব্যতিক্রম কেন? বা কেন আপনি এটাকে এগিয়ে রাখবেন? দর্শক, আমরা দমের প্রোগ্রামে এসে দমের একজন অভিনেত্রী পেয়ে গিয়েছি। যিনি আমি যতটুকু জানি যে আফরান নিশোর ভাবির চরিত্রে অভিনয় করেছেন। আমরা কথা বলবো তার সাথে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি তো হচ্ছে আফরান নিশোর ভাবির চরিত্রে অভিনয় করেছেন। ভাবির চরিত্রে অভিনয় করে কেমন লেগেছে? ভালো লেগেছে। উনি চমৎকার একজন সুইট একজন দেবর। তো ভালো লেগেছে। দেবরের সাথে খুনসুটি ছিল টুকটাক। আমি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছি। আমার স্ক্রিন প্রেজেন্স খুব বেশিক্ষণ না। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এত চমৎকার একটা টিমের সাথে, এত বড় একটা টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছে। অ্যান্ড অবশ্যই প্রত্যাশা তো সবারই থাকে যে আস্তে, আস্তে আরো অনেক এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া থাকলে। দমে অভিনয় করে কি দম এখনো আছে না দম ফুরিয়ে গিয়েছে? দম আছে। এখনো তো সিনেমাটা দেখা হয় নাই। ঈদের দিন পর্যন্ত দম রাখতে হবে। একটু যদি সিনেমা নিয়ে বলি যে অন্যান্য সিনেমা থেকে দম ব্যতিক্রম কেন? বা কেন আপনি এটাকে এগিয়ে রাখবেন? প্রথমত এটা আপনারা সবাই জানেন কিনা জানি না। এটা একটা সত্য গল্পের উপরে নির্মিত হচ্ছে। সত্য গল্প অবলম্বনে এবং এটার কাজাকিস্তানে শুট হয়েছে। এটার শুট বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুট হয়েছে। এটার গল্প, এটার এই সিনেমার লোকেশন, মেকিং, চমৎকার একটা টিম। এখানে যিনি ডিওপি ছিলেন উনি আমাদের দেশের নন, বাইরের একজন ডিওপি। আমাদের দেশেও অনেক বড় বড় ডিওপি মানে সিনেমাটোগ্রাফার আছেন অবশ্যই। তো অসাধারণ একটা টিম। আমি বলবো দর্শক দেখে খুব এনজয় করবে। গল্প, মেকিং সব কিছু মিলিয়ে এবং আর্টিস্ট, দারুণ আর্টিস্ট আছেন এখানে। আমাদের ডিরেক্টর রেদওয়ান রনি ভাই, চমৎকার একটা টিম। এবার ঈদে কিন্তু বেশ কয়েকটি সিনেমা আসছে, যেখানে হচ্ছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন, যে বনলতা, সেই সাথে সাকিব খানের প্রিন্স আসছে। তো এসবের সাথে কি মনে হচ্ছে যে টেক্কা দিয়ে কি পারবে? প্রতিদ্বন্দ্বিতা কেমন করবে এই দম? আমি মনে করি প্রত্যেকের জায়গায় অসাধারণ। হ্যাঁ, দমের জায়গায়। তারপরে আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের প্রিন্স, তারপরে বনলতা এক্সপ্রেস, একেকটার আবহ একেক রকম। তো অবশ্যই দর্শক এনজয় করবে। বিভিন্ন ধরনের দর্শক বিভিন্ন সময়ে, একই দর্শক বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দেখতে পছন্দ করে। তো দর্শক এনজয় করবে। আমিও দর্শক হিসেবে খুব এনজয় করব। চেষ্টা করব কয়েকটা সিনেমা অবশ্যই দেখার হলে গিয়ে। দমের জন্য যারা অপেক্ষায় আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা দমদার ঈদ দেখা করার জন্য দম দেখতে চলে আসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।